ফলন ৪৫ থেকে ৫০ টন একর প্রতি হয়ে থাকে। এটা আপনারা যারা অতি আগাম করতে চান বা আগাম করতে চান তারা কিন্তু অনায়াসে এই জাতটিকে বাছাই করতে পারেন। যারা খাস কাটার এবং টক স্বাদের টমেটো পছন্দ করেন তারা অনায়াসেই আমিরকে বেছে নিতে পারেন। মালিক সিডসে রয়েছে টপ ক্লাস ৮টি টমেটো ভ্যারাইটি, কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে কখন কোনটি করব এবং কোনটির কি বৈশিষ্ট্য রয়েছে। চলুন এক নজরে দেখে নেই সেই ৮টি টমেটো ভ্যারাইটিগুলো। প্রথমে রয়েছে TM ১২২০, সাওয়ার কিং, বাহুবলী, লালি, জেসিকা সুপার, রেড জুয়েল, TM 028 এবং আমির। প্রথমে আমরা দেখতে পাচ্ছি TM ১২২০, যার বপনকাল হচ্ছে জুলাই থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত। এটা আপনারা যারা অতি আগাম করতে চান বা আগাম করতে চান তারা কিন্তু অনায়াসে এই জাতটিকে বাছাই করতে পারেন। এজন্য দেখতে আমাদের ডিম্বাকৃতির এবং প্রচুর ফলন হয়, একই রকম শেপ এবং সাইজের। ফলন একর প্রতি ৪৫ থেকে ৫০ টন এবং এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকটেরিয়াল উইল সহনশীলতা রয়েছে, পাশাপাশি এটা দীর্ঘ পরিবহনে ভালো একটা ভূমিকা পালন করে। তো যারা এই ধরনের লম্বাটে এবং অতি আগাম এবং আগাম টমেটো করতে চাচ্ছেন তারা অনায়াসেই TM ১২২০কে নিতে পারেন। তারপরে যেটা রয়েছে বাহুবলী, যারা আকৃতিতে আপেল এবং নামে টমেটো করতে চান তাদের জন্য বাহুবলী। সেটা আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আপনারা বীজ বপন করতে পারবেন, যা ৬৫ থেকে ৭০ দিনে কিন্তু আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন এবং ফলন ৪৫ থেকে ৫০ টন একর প্রতি হয়ে থাকে। লিফ কার্ল এবং ব্যাকটেরিয়াল উইল সহনশীল। যারা আপেল শেপের টমেটো করতে চান এবং আগাম তারা কিন্তু অনায়াসেই বাহুবলীকে বাছাই করতে পারেন। নেক্সট আপনার যে ভ্যারাইটিটা আছে সেটা হচ্ছে জেসিকা সুপার। যারা ডিম্বাকৃতি নয় বরং গোলাকৃতির টমেটো করতে চান এবং সেটা জুলাই থেকে আগস্টের মাঝে করতে চান, সেই ক্ষেত্রে আপনারা জেসিকা সুপারটাকে অনায়াসেই বেছে নিতে পারেন, যা ব্যাকটেরিয়াল উইল বা ব্যাকটেরিয়াজনিত ঝলে পড়া এই রোগ কিন্তু সহনশীল। গোলাকৃতির এই ফলগুলো দেখতে চমৎকার এবং একটা গুচ্ছে কিন্তু অনেকগুলো ফল আপনারা অনায়াসেই পাবেন। তারপরে যেটা রয়েছে আমাদের লালি। লালিটা কিন্তু দেখতে গোলাকৃতি এবং জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একে কিন্তু আপনারা বীজ বপন করতে পারবেন। পাশাপাশি এর দূর পরিবহনে কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করে এবং কয়েকটা সহনশীলতা রয়েছে আমাদের এই লালির। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট এবং ফিজেরিয়াম উইল্ট এবং আর্লি ব্লাইট লেট ব্লাইটের অতি সহনশীলতা এই লালিতে আমরা দেখতে পেয়েছি। ৬৫ থেকে ৭০ দিনের মাথায় একে আপনারা হারভেস্ট করতে পারবেন অনায়াসেই। তারপরে যে টমেটো দেখতে পাচ্ছেন রেড জুয়েল। দেখতে যেমন রেড সেজন্য নামকরণ করা হয়েছে রেড এবং এটার গুচ্ছপ্রতি অনেক ফল, যা আপনাকে সত্যিকার অর্থেই জুয়েলারি বানিয়ে দিবে। এই হচ্ছে আমাদের রেড জুয়েল, যা ব্যাকটেরিয়াল উইল্ট সহনশীলতা খুবই চমৎকার। ডিম্বাকৃতির এই রেড জুয়েলটা আপনারা অনায়াসেই ৬৫ থেকে ৭০ দিনের মাথায় আপনারা কিন্তু হারভেস্ট করতে পারবেন। এবং যারা চাচ্ছেন যে দীর্ঘ সময় ব্যাপী এটাকে রাখা যাওয়ার মতো ভ্যারাইটি, আপনারা কিন্তু রেড জুয়েলটাকে অনায়াসেই পছন্দ করতে পারেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে TM 028 বা TM 28। এই ভ্যারাইটিটা দেখতে ঠিক আপেলের মতো এবং এর ফলন কিন্তু ৬৫ থেকে ৭০ দিনের মাথায় হারভেস্ট করতে পারবেন। এটাকে আপনারা করতে পারবেন সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। তো যারা আপেল শেপের এবং ভাইরাস এবং ঝিমানো সহনশীলতা চাচ্ছেন তারা অনায়াসেই TM 028 আপনারা বাছাই করতে পারেন। যারা চাচ্ছেন যে বর্গাকৃতি অর্থাৎ আপেল শেপ, আকর্ষণীয় কালার এবং লেট মৌসুমেও চাষ করা যায় এরকম একটা ভ্যারাইটি আমাদের TM 028। এরপরে যেটা দেখতে পাচ্ছেন আমির। আমিরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ দেখতে খাঁচকাটা। যারা খাঁচকাটা এবং টক স্বাদের টমেটো পছন্দ করেন তারা অনায়াসেই আমিরকে বেছে নিতে পারেন, যা ৬০ থেকে ৬৫ দিনের মাথায় কিন্তু আপনারা হারভেস্ট করতে পারবেন এবং বপনকাল হচ্ছে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এবং খাঁচকাটার কারণে দেখতেও খুবই চমৎকার এবং টেস্টটা হচ্ছে টক স্বাদের। সর্বশেষ যে জাতটি দেখতে পাচ্ছেন সাওয়ার কিং, যেটা গোলাকৃতির
হালকা টকস্বাদযুক্ত টমেটো যারা চান তারা অনায়াসেই এই সাওয়ার কিংটা বেছে নিতে পারেন, যা সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত আপনারা অনায়াসেই বপন করতে পারেন। পাশাপাশি এটা কিন্তু ব্যাকটেরিয়াল উইল্ড সহনশীলতা খুবই চমৎকার, এবং এটা যেহেতু দেখতে খুব আকর্ষণীয় এবং ভিতরে মাংসলের অংশ পরিমাণ বেশি, যে কারণে দূর পরিবহনে খুব চমৎকার ব্যাকআপ আপনাকে দিতে প্রস্তুত এই সাওয়ার কিং। পরিশেষে দুইটি কথা বলতে চাই। প্রথমত, যারা চিন্তা করতেছেন আমি আমার এলাকা থেকে টমেটো উৎপাদন করব, ঢাকা পাঠাতে চাচ্ছি বা চট্টগ্রামে পাঠাবো, আমাদের এই 8টি ভ্যারাইটির কোনটা করব, আমি বলবো প্রত্যেকটা ভ্যারাইটি আপনি করতে পারবেন, কারণ আমাদের প্রত্যেকটা এই 8টা ভ্যারাইটির ভিতরে মাংসলের পরিমাণ বেশি, যার কারণে আপনি দূর পরিবহনে অনায়াসেই পাঠাতে পারবেন। আর পাশাপাশি আরেকটা পরামর্শ, আপনার এলাকার জন্য এই 8টির মধ্যে কোনটি বেশি পারফেক্ট সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অতি সত্বর যোগাযোগ করুন।